আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেলি ক্যাম্পাস একটা নিউজ করেছে যে খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মসজিদের ইমাম গ্রেপ্তার। তো খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছে ফেসবুকে, মসজিদের ইমাম গ্রেপ্তার হয়েছে। তো এখন দেখলাম যে বিএনপির বটর বাহিনীরা খুবই আনন্দিত এবং কে কি বলতেছে যে রিমান্ডে ডিম দেওয়া হোক, ঝুলানো হোক, এ করে সে করে, অনেক কিছু বলতেছে। কিন্তু তারা একটা জিনিস ভুলে যাচ্ছে, সেটা হলো যে খালেদা জিয়া যেমন সম্মানিত ব্যক্তি, জামাতের আমিরও কিন্তু সেই রকম সম্মানিত ব্যক্তি। কিন্তু জামাতের আমিরকে নিয়ে এই বট বাহিনী, আপনারা জানেন যে রমজান মাসে জামাতের আমির এতিম ছোট ছোট বাচ্চাদের চুমু খেয়েছিল। এই চুমুর ভিডিও এরা এআই দিয়ে এডিট করে কিস করার মতো করে এরা ভিডিও এডিট করছে এবং জামাতের আমিরের এমন কোনো পোস্টার নেই এরা বানায়নি। এই বট বাহিনীরা চুমু স্পেশালিস্ট, সিমাই দেব না লুডুস দেব, এরকম পোস্টার বানাইছে আমিরের দিয়ে, ওখানে লেগেছে যে চুমু দেন। এরকম করে এত জঘন্যভাবে এরা জামাতের আমিরকে নিয়ে এখন পর্যন্ত ব্যানার বানিয়ে যাচ্ছে বা কমেন্টও এগুলো দেয়। তো তাহলে মসজিদের ইমাম যদি গ্রেপ্তার হতে পারে খালেদা জিয়াকে নিয়ে পোস্ট করায়, তাহলে জামাতের আমিরকে নিয়ে এরা এর চাইতে বেশি খারাপ ভাষায় জামাতের আমিরের এরা বিরোধিতা করে গেছে এবং জামাতের আমিরকে নিয়ে বাজে মন্তব্য করেছে। তো তাহলে এরা গ্রেপ্তার হচ্ছে না কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে কুতুব শাহ একটা ফেসবুকে পোস্ট করেছে, এই পোস্টটা আপনাদের একটু পড়ে শুনতে চাই। 1 নাম্বার, বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য যেমন অগ্রহণযোগ্য, তেমনি জামাতের আমির বা অন্যান্য নেতার ব্যাপারে অনুরূপ মন্তব্য চরম সীমালঙ্ঘন। বেগম জিয়াকে নিয়ে অত্যন্ত রুচিকর ভাষায় এক ব্যক্তি মন্তব্যের প্রেক্ষিতে গ্রেপ্তার। এই গ্রেপ্তার একদম যৌক্তিক এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। 2 নম্বর, জামাতের বয়োজ্যেষ্ঠ আমির সাহেবকে নিয়ে টেম্পু স্ট্যান্ড থেকে যে নিচু ভাষায় ট্রল করা হয় তা কতটা স্বাভাবিক আর রুচির পরিচয়। তিনি একটি প্রোগ্রামে শিশুদের আদর করে চুমু দিয়েছিলেন, তা খুব সিম্পল। প্রথাগত কালচার নিয়ে কেউ এর সমালোচনাও স্বাভাবিক, কিন্তু রীতিমতো তাকে বেশ নিচু অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে, যা চরম অশালীন। টেম্পু স্ট্যান্ড সুশীলদের কাছে কি এর কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে? আজকে কি আপনারা বেগম জিয়াকে নিয়ে কটু মন্তব্যের ব্যাপারে কুরুচিশীল দাবির যুক্তি আছে? আয়নায় সবার চেহারা দেখা উচিত। তো দর্শক, যে কথা বলছিলাম, আমিরে জামাতকে নিয়ে এমন কোনো নেই, এরা বানায়নি। আপনাদের স্ক্রিনে সামান্য একটা পোস্টার দেখায়, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, দেখেন এই বট বাহিনীরা কি বানাইছে। চুমু দেওয়া দোষের কিছু না, চুমু খেলে মন ভালো থাকে, হৃদরোগের ঝুঁকি কমে। ডক্টর শফিকুর রহমান আমির, বাংলাদেশ জামাতে ইসলামী। এটা তারা বানাছে। দেখেন তারা যে এডিট করছে তার একটা প্রমাণ দেখেন। জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বা বিভিন্ন গণমাধ্যম আমির লিখতে কিন্তু ময়ে দীর্ঘি দেয়, এরা ময়ে হিস্সি দিয়েছে। দেখেন আমির বানান কিন্তু ময়ে দীর্ঘি দিয়ে হয়, এরা এগুলো এডিট করছে। আর জঘন্য যেগুলো সেগুলো আপনাদের আর দেখাইলাম না। এআই দিয়া যেগুলো কিস করার ভিডিও আপনারা দেখেছেন অনলাইনে, যেমন শেখ হাসিনা এবং মোদির ভিডিও অনেকে বানায়, আপনারা দেখছেন কিস করার। ওই রকম ওই ছোট শিশুর এবং জামাতের আমিরের কিস করার ভিডিও এরকম করে এরা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে জঘন্যভাবে। আমি তো মনে করি যে খালেদা জিয়াকে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে যদি গ্রেপ্তার হয় একজন মসজিদের ইমাম, তাহলে এই বিএনপির বট বাহিনী থেকে কয়েক লক্ষ গ্রেপ্তার হবে। তো তাহলে এরা বৈষম্য হয়ে গেল না? খালেদা জিয়া শুধু আপনাদের কাছে সম্মানিত ব্যক্তি, জামাতের আমিরও আমাদের কাছে সম্মানিত ব্যক্তি। শুধু আমাদের কাছে না, এখন বাংলাদেশের প্রায় সকল মানুষের কাছে তিনি সম্মানিত ব্যক্তি। তাকে নিয়ে আপনারা কুরুচিপূর্ণ বক্তব্য দিবেন আর মসজিদের ইমাম দিলে দোষ? মসজিদের ইমামের আপনারা রিমান্ড চাচ্ছেন, ডিম দেওয়া চাচ্ছেন। তো তাহলে আপনারাই যে জামাতের আমিরের এরকম করে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন বা মন্তব্য করতেছেন, তো আপনারা এখন নিজের
আয়নাতে নিজের মুখ দেখেন, দেখে তারপরে এই মসজিদের ইমামের শাস্তি দাবি করেন আপনারা। দর্শক, এখন আপনাদের কয়েকটা নিউজ দেখাতে চাই। সেটা হচ্ছে যে ব্যারিস্টার তুরিন আফরোজ তিনি আল্লামা সাঈদীর ফাঁসির জন্য, রায়ের জন্য বহুত অবদান তার আছে, এবং এমন কোনো সংবাদ সম্মেলনে তুরিন আফরোজ আল্লামা সাঈদী বা জামাত ইসলামের নেতাকর্মীদের সবসময় যুদ্ধাপরাধী, রাজাকার বলতেছিল। আপনারা জানেন 2012-13 সালের ঘটনা এগুলো। তো তুরিন আফরোজের তারপরের অবস্থা কি হয়েছে আপনারা জানেন, যে সেই তুরিন আফরোজ তার বাড়ি থেকে তার মাকে তাড়িয়ে দিয়েছিল। কি অপরাধে তাড়িয়ে দিয়েছিল? যে তার মা নাকি জামাত ইসলামের মহিলাদের রোকন ছিল, এই অভিযোগ দিয়ে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপর সাংবাদিক ইলিয়াস ভাই এটা নিয়ে অনেকগুলো নিউজ করেছে, আপনারা দেখেছেন। সে তুরিন আফরোজ ইনি বিয়ে শাদী করেননি, কিছু করেননি, সে প্রত্যেক দিন একটা করে পুরুষ মানুষ নিয়ে তার বাসায় নিয়ে আসতো। মা এগুলো দেখে সহ্য করতে পারতেছে না, এই কারণে তিনি থানায় অভিযোগ করে, পরবর্তীতে তার মাকেই তিনি বের করে দেয়। এই সেই তুরিন আফরোজ যে জামাত ইসলামের নেতাকর্মীদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্য কাজ করেছে, তার জীবনের কি হবে? তো সে তুরিন আফরোজ গতকালকে তার নিজের বাসা থেকে কট হয়েছে, মানে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে দেখেন যুগান্তরের নিউজ, ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার। এরপর দেখেন সমকালের নিউজ, ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার। এরপর দেখেন ফেজুল্লাহ নিউজ, তুরিন আফরোজ গ্রেপ্তার। তো এই তিনটা নিউজে আপনাদের দেখালাম। তো জামাতে ইসলামের নেতাকর্মীদের যারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, যারা কাজ করেছে, তারা কিন্তু কেউ সুখে নেই। আল্লাহ তাআলা কি বলেছেন? যে তোমাদের দুনিয়াতে একবার শাস্তি দেবো, এরপর আখেরাতে তোমাদের কঠিন শাস্তির দিকে নিয়ে যাব। তো দুনিয়াতে একবার হবে, আখেরাতেও একবার হবে। দর্শক, আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। পুরুষ শাসকের গুণ দেখেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পাওয়ার কতটুকু সেটা দেখেন। মাত্র ঈদের আগের দিনে তিনি চীন সফর থেকে এসেছেন। ঈদ হয়ে কয়দিন হতো? মাত্র 7-8-9 দিনের মতো হচ্ছে। এর মধ্যে দেখেন চায়না বিনিয়োগকারীরা ঢাকায় এসে পৌঁছেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে। তাহলে কত দ্রুত কাজ শুরু করেছে। এর আগে আপনারা দেখেছেন যে রমজানের গত মাসের 14 তারিখে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন, এবং তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে সামনের বছর তাদের পৈতৃক ভিটায় এবং আত্মীয় স্বজনের সাথে ঈদুল ফিতরের ঈদ করবে ইনশাল্লাহ, এই কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তার কয়েকদিনের মাথায় দেখেন রোহিঙ্গারা যাওয়া শুরু করে দিয়েছে। ডক্টর ইউনূসের এত দ্রুত কাজ, মানে বাঙালিরা অবাক হয়ে গেছে। দেখেন বিনিয়োগকারীরা অলরেডি চায়না থেকে বাংলাদেশে চলে এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, অলরেডি কাজ শুরু হয়ে যাচ্ছে। তো এরকম শাসক যদি বাংলাদেশে থাকে তাহলে আমাদের দেশটা কীরকম হতে পারে? কিন্তু এই বিএনপি এবং আওয়ামী লীগ, এই ভারত, এরা চাচ্ছে যে কোনোভাবে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস গদিতে থাকতে না পারে। তাড়াতাড়ি নির্বাচন দেন, দিয়ে হটাও, কারণ বাংলাদেশে এখন উন্নত হলে ভারতেরই তো ক্ষতি। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এরা হটাতে চাচ্ছে। দর্শক, আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম কিভাবে শুরু হয়েছে, কতটা টেকনিকে শুরু হয়েছে দেখেন। সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, 250 ধরনের ওষুধ কেনা যাবে অল্প টাকায়। সরকারি ফার্মেসি সারা দেশে শুরু হয়ে যাচ্ছে। এই ফার্মেসিতে আপনারা মানে নির্ধারিত মূল্যর 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে কিনতে পারবেন। যদি একটা ওষুধের দাম 100 টাকা হয়, 33 টাকা দিয়ে এই ফার্মেসি থেকে আপনারা পাবেন। বাংলাদেশের সব জায়গায় এই ফার্মেসি দেওয়া হবে। প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি। বহুল ব্যবহৃত 250 ধরনের ওষুধ কেনা যাবে 3 ভাগের 1 ভাগ দামে। ওষুধের গুণগত মানও হবে সর্বোচ্চ। শুরুতে সব সরকারি হাসপাতালে চত্বরেই বসবে এই ফার্মেসি। দর্শক, আপনারা জানেন যে বিএনপির মাঝে মাঝে 2-4টা করে কমিটি দেওয়া হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে অর্ধেকই আওয়ামী লীগের নেতাকর্মী। তার মানে বিএনপির কোনো নেতাকর্মী বাংলাদেশে নাই। তো এইরকম একটা স্লোগান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে সেখানে বলেছে অ্যাকশান টু অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান, বিএনপির অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান। পরবর্তীতে যে বলতেছে আওয়ামী লীগের অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান। আপনার ভিডিওটা একটু দেখেন। বার্তা বাজারের নিউজ, বিএনপি নেতার বাড়ি থেকে আত্মসাৎকৃত 183 বস্তা চাল উদ্ধার। নোয়াখালী টিভির নিউজ, সাংবাদিকের জমির মাটি মধ্যরাতে কেটে নিয়ে বিক্রি করলো ছাত্রদল নেতা। প্রায় 6 ফিট গর্ত করে মাটি বিক্রি করা হয়েছে।
এই চাঁদাবাজি কি প্রমোট করে তারেক জিয়া? এই চাঁদাবাজি কি প্রমোট করে মহাসচিব মির্জা ফখরুল? আমি 14 বছর ধরে সাংবাদিকতা করি, সেই আমার জমিতে যদি এই কাজটি হয়, আর যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কি অবস্থা? এই জমিটা হচ্ছে আমার মায়ের নামে কেনা জমি। সেই জমিটায় 13 ডিসেম্বর মধ্যরাতে, সমতল একটা জমি, সেই জমিতে 5 থেকে 6 ফুট মাটি কেটে নেওয়া হয়েছে মধ্যরাতে। সাইব পাভেল সহ সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা ছাত্রদল, সে একাই কাজটি করেছে। এবং এই ব্যাপারটি আমি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরকে জানাই, কেন্দ্রীয় সভাপতি রাকিবকে জানাই, তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। ডেইলি ক্যাম্পাসে নিউজ। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে স্পেন প্রবাসী নিহত। তো দর্শক, এরকম অসংখ্য নিউজ আছে, যদি দেখাতে লাগে ভিডিওটা বড় হয়ে যাবে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।